যে কোনো জাল টাকাই কোনো দেশের অর্থনীতিতে প্রবেশ করা অত্যন্ত ক্ষতিকারক বিষয়। আপনারা দেখেছেন যে আমরা 5টি ব্যাংকে তরল্য সহায়তা দিয়েছিলাম টাকা ছাপিয়ে, এবং সেটা তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিল, এবং কেন্দ্রীয় ব্যাংক নিজেও কিন্তু এই নীতিতে বিশ্বাসী ছিল না। কারণ একটি টাকা ছাপাতে হলে তার সমপরিমাণ পণ্য বা সেবা অর্থনীতিতে জেনারেট হতে হবে। অতএব যে অভিযোগ আমরা পেয়েছি যে প্রতিবেশী রাষ্ট্র থেকে 2 লক্ষ কোটি টাকার জাল নোট অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে বা হচ্ছে, যদি এই রিপোর্টটা সঠিক হয়, আপনি দেখেন 2 লক্ষ কোটি টাকার পণ্য বা সেবা উৎপাদন কিন্তু খুব সময় সাপেক্ষ এবং দুষ্কর বিষয়। অতএব আমাদের সেবা উৎপাদিত হবে না, পণ্য উৎপন্ন হবে না, কিন্তু অর্থনীতিতে এটা অনুপ্রবেশ করবে। এটা অত্যন্ত অ্যালার্মিং বিষয়। আমরা কোনোভাবেই বিশ্বাস করতে চাই না যে আমাদের প্রতিবেশী একটি বন্ধু রাষ্ট্রের তাদের রাষ্ট্রীয় ছাপাখানায় এই জাল নোট ছাপানো হয়েছে। এইটা যদি সত্য হয়, অবশ্যই এটা দুঃখজনক হবে বিষয়টা। তবে আমরা জানি যে জাল নোট সাধারণত অনুপ্রবেশ করে বর্ডার এরিয়া দিয়ে, অর্থাৎ বর্ডার এরিয়ার যে মানুষ, তাদেরকে আমরা যে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে বড় 500 এবং 1000 টাকার কোনো নোট, কোনো ট্রানজ্যাকশন দ্বারা ক্যাশ না করে, বড় সকল ধরনের ট্রানজ্যাকশন যেন তারা ব্যাংকিং বা অন্য কোনো ক্যাশলেস MFS হোক, অন্য কোনো মাধ্যমে তারা লেনদেন করে থাকে, ক্যাশ লেনদেন যাতে তারা প্রায় অলমোস্ট এটাকে শূন্যের কোথায় নিয়ে যায়। এর ফলে যারা, কারণ জাল নোট সাধারণত বড় নোটেই হয়ে থাকে, অর্থাৎ এই জাল নোটের মাধ্যমে অনুপ্রবেশ করার সুযোগ থাকবে না। তবে আমরা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে, যখন নিউজটি প্রথম পত্রিকায় আসে তার অব্যবহিত পরেই আমাদের একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে একটি বড় কমিটি আমরা কাজ করি একসাথে। সেখানে DGFI, NSI, SB, CIDর লোক সবাই উপস্থিত ছিল, এবং আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করব প্রতিটি প্রতিষ্ঠানের কনসার্ন ব্যক্তিদের নিয়ে। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, যে গ্রুপে আমরা জাল নোট সংক্রান্ত যে কোনো তথ্য যদি কেউ অবগত হয়, সেই তথ্যটা সত্য মিথ্যা যাই হোক, ওই তথ্যটা আমরা ওখানে পোস্ট দিব। আইন শৃঙ্খলা বাহিনী ওটা পর্যবেক্ষণ করে, তদন্ত করে তার ব্যাপারে সত্য কিনা এবং ওইটার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা নিবে। এবং আইন শৃঙ্খলা বাহিনী একটি বিষয় আমাদেরকে বলেছে যে নিউজটাতে যদি বলা হয় যে সাধারণত বর্ডার এরিয়াতে টাকা প্রবেশ করবে, আমরা সবার ফোকাসটা বর্ডার এরিয়াতে থাকলেও দেখা গেল আসলে খোদ রাজধানীর ভিতরেই এই কাজটা তারা করছে, স্টেট স্পন্সার, যেটা অত্যন্ত দুঃখজনক। একটা বন্ধু রাষ্ট্র কখনোই অন্য রাষ্ট্রের সাথে এরকম আচরণ করতে পারে না, এবং এই কথা নিউজটা যদি সত্য না হয়, সেটাই আমরা সবচেয়ে বেশি খুশি হব। থ্যাংক ইউ।